মুসলমান ভাইরা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আমিন কত সুন্দর করে মায়ার নজরি বান্দাকে ডাক দিয়ে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এই ছোট্ট এই একটা আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আকারে এই আয়াতটাকে একটু ধারণা দিয়া আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। বলেন একটা আয়াত বুঝে যাব ইনশাআল্লাহ। বলেন হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি একটা আয়াতকে সুন্দর করে বুঝতে পারে, একটা আয়াতকে শিখতে পারে, আল্লাহ পাকের রাসূল বলেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই নেকি হয়, একটা আয়াতে কারিমা কোরআন থেকে শিখলে বুঝলে আল্লাহ পাক আমলনামায় সেই নেকি দান করে দেয়। এজন্য এদিক সেদিক না, এই ছোট্ট একটা আয়াতকে সামনে রেখে আমাদের স্বল্প স্বরে অল্প কিছু কথা বলেই আলোচনা শেষ ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? হইলেও একটু বুঝা নিয়েন, কারণ আমার বাড়ি খুলনায় আর আপনাদের বাড়ি পদ্মার এপার। নদী যখন পার হয়েছে তখন কথার মধ্যে কিছুটা পার্থক্য তো থাকবেই, এ ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি আমি আল্লাহকে স্মরণ করো, কারণ কোরআনটা কার কথা? আল্লাহ পাক বলেন আমাকে স্মরণ করো মানে আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কাদের স্মরণ করবে? আল্লাহ যদি আমাদের স্মরণ করে আর কোনো টেনশন নাই, আমাদের নাজাতের আর কোনো ভয় নাই, ঠিক কিনা বলে? আরে অনেক সময় দেখা যায় কোন নেতার সাথে ছবি একটা তুইলা, মাশাআল্লাহ উনি সারা জীবন ওই ছবি বেচেই খায়, আছে না নাই? খালি যদি প্রধানমন্ত্রী যদি বলে যে তুই আমার লোক, আর কোনো টেনশন আছে? এই যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর কথাই বলছি, কয়েক বছর আগের একটা ঘটনা আপনারা শুনেছেন হয়তোবা। গোপালগঞ্জের একটা ভ্যানওয়ালা, ভ্যান চালায় ভ্যান, তিনি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ভ্যানওয়ালার ভ্যানে উঠছে, উঠে ওর 20,000 টাকা দিছে। কয় যে আমি টাকা নিতাম না। কে টাকা নিতি না কিল্লাইয়া? কয় যে আপনার কাছে আপনারে যে উঠাইছি এটা আমার জীবন ধন্য হয়ে গেছে, প্রধানমন্ত্রীর ভ্যানে উঠাইছি। তো প্রধানমন্ত্রী খুশি হইয়া কয় যে তোরে আমি বিমানবন্দরে চাকরি দিয়ে দিলাম। কারণ সম্পর্কটা কোন জায়গায় করছে? প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী যদি খুশি, ভ্যানওয়ালারে বিমানবন্দরে চাকরি দেওয়ার ক্ষমতা আছে না নাই? গোটা বিশ্বের মালিক আল্লাহ যদি হয় খুশি, বান্দা হবে জান্নাতবাসী। নাই তার কোনো পেরেশান, নাই তার কোনো হায়রান, ঠিক কিনা বলেন? মুসলমান ভাই, মালিক যদি আমার সাথী হইয়া যায়, হাসরের কঠিন ময়দানে বিপদের মুহূর্তে আর কোনো টেনশন নাই। উদাহরণ দিলে বুঝতে একটু সুবিধা হয়। এক আল্লাহর ওলি খুব সুন্দর করে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন যে এক লোকের একটা গরু ছিল। গরু কি ছিল? গরু প্রভু ভক্ত একটা প্রাণী, মালিককে খুব ভক্ত করে। সন্ধ্যাবেলায় যতই দূরে তাকে ছেড়ে দেন, সন্ধ্যা হলে আর মাঠে থাকে না, বাড়ি আইসা হাজির হয়ে যায়, তাকে আর ডেকে আনতে হয় না, ঠিক কিনা? একদিনের ঘটনা, গরু ছেড়ে দিয়েছে সকালবেলা জঙ্গলের ভেতরে। বিকাল যখন হয়ে গেছে, গরু দৌড়ানি শুরু করেছে বাড়ি আসার জন্য, মালিকের বাড়ি আসবে। কিন্তু পেছনে থেকে ক্ষুধার্ত বাঘ সারাদিন খায় না, ধাওয়া করছে ধরবার জন্য। গরু দৌড়ায় পালাবার জন্য, বাঘ মামা ধাওয়া করছে তাকে আহার করার জন্য। গরু মনে মনে চিন্তা করে দৌড়ায় বাঘের সাথে পারা যাবে না। বুদ্ধি কইরা সামনের দিকে তাকায় দেখে একটা কাদাযুক্ত একটা পুকুর দেখা যায়। গরু মনে মনে চিন্তা করে বাঘ
মামারে খাবি তো একটু কষ্ট কইরা খা, অত সহজে খাওয়া যাবে না, কাদার মধ্যে নাইমা একটু কষ্ট কইরা খা। ঝাঁপ দিয়া কাদার মধ্যে গরু পইরা গেছে। বাঘ মনে মনে চিন্তা করে যেখানে যাও পালাবার ক্ষমতা তোমার নাই, রাগের চোটে বাঘও আরো জোরে ধাপ দিয়া লাফ দিয়া পইরা গেছে। এখন গরু যেখানে পড়ছে বাঘের তো রাগের চোটে লাফ দিছে। বাঘ গরুর পেছনে নাকি সামনে? সামনে পুকুরের কাদা আরো কম না বেশি? ওখানে কাদাও বেশি, আবার বাঘের পাওটা কি লম্বা না ছোট? কাদাও বেশি, পাও ছোট। আর ও জায়গায় যাইও কি মস্তানি কিন্তু সারে নাই, ও জায়গায় যাইয়াও মস্তানি করতেছে। কারণ যার যেটা খাসলো ও থাকবই, কি ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন ও যুবক ভাই, ও যুবক ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মস্তানি কইরো না। কারণ মহান আল্লাহ, শক্তিবান কহ্হার আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। জুলুম করলে তার চরম পরিণতি হয়, পালাবার জায়গা পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন ফিরআউনকে শুটকি বানায় জাদুঘরে রাখছি, দেখো না? আল্লাহ পাক ফিরআউনকে শুটকি বানায় রাখছে, 400 বছর মাস্তানি করেছে। আল্লাহ পাক ধরছে না ধরে নাই? আল্লাহ পাক ধরে, কিন্তু আল্লাহ পাক আমার আপনার মতো অত ধৈর্য হারা না। আল্লাহ পাক যেমন মহান, তার ধৈর্যটাও মহান। কিন্তু জালেম যখন জুলুম করতে করতে চরম পর্যায়ে পৌঁছায় যায়, মাজলুমের কান্না আল্লাহ পাক ফেরত দিতে পারে না। জেলখানার মধ্যে যে সমস্ত আল্লাহ পাকের পাগল বান্দারা, আলেম ওলামা চোখের পানি ফালায়া কান্না করছে, আল্লাহ পাক জালেমকে টিকায়া রাখে না। মস্তানি কইরা কেউ শেষ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। ফিরআউনকে শুটকি বানায় রাখছে, নমরুদকে আল্লাহ পাক জুতার পিটা কইরা মারছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই, খবরদার খবরদার মাস্তানি করবে না। কারণ মহান শক্তিবান আল্লাহ আমার সামনে আছে না নাই? বাঘ ও জায়গায় যায় ও মাস্তানি, যত লাফালাফি আর কোদাকুদি করতেছে, আরো মাটির নিচে গাড়তেছে, ঠিক নেই? গাড়তে গাড়তে পুরা শরীরটাই গেছে, শুধু মাথাটাই বাকি আছে। পেছন দিকে তাকায়, গরুর বাচ্চা, গরু মরার আর জায়গা পাও নাই না, কাদার মধ্যে আইসো কি লেগে? গরু কয়, বাঘ মামা আমার চিন্তা করন লাগতো না, নিজের চিন্তাটা করো, নিজের কপালে কি আছে? বাঘ বলে, আমার কপালে কি আছে? কি আছে কপালে দেখবি তুই বিকালে, আমি যদি বাড়ি যাইতে না পারি, মালিক চলে আসবে, আমার মালিক আছে, ঠিক কিনা বলেন? সন্ধ্যাবেলায় গরু যখন বাড়ি যাইতে পারে না, মালিক বের হয়ে গেছে গরুর সন্ধানে, খুঁজতে খুঁজতে আইসা দেখে কাদার মধ্যে গরু, সামনে বাঘ মামা পড়ে আসে। মনে মনে চিন্তা করে, এই বাঘ মামার কাম আমার গরুরে ধাওয়া দিয়া এখানে ফালায়া দিছে, বাঘরে গরু নিব পরে, বাপ ডাহাবো তোরে আগে। বাড়িতে গিয়ে লাঠি একটা আনছে, আইনা মনে করছে কাদার মধ্যে তুললে তো বাঘের জোর বাইরে যাবো। কাদার মধ্যেই মাশাআল্লাহ ওখানে উত্তম মাধ্যম দিয়ে একদম আখেরি খতম, একদম খেল খতম করে দিছে। গরুকে সুন্দর করে ধৌত করে আবার বাড়ি গোয়াল ঘরে নিয়ে রাখছে। গরু গরু মনে চিন্তা করে, গাইরে যদি আজকে আমি মালিক না থাকতো রে, বাঘের মতো মালিক ছাড়া যদি হইতাম, তাহলে আমাকে কাদার মধ্যে মরা ছাড়া উপায় ছিল না। আসরের কঠিন ময়দান জেলের কেন করে যায় ভাই, একমাত্র আল্লাহ মালিক ছাড়ার কেহ নাই, আর কেহ নাই। ওই দিন আল্লাহ সারা বাসাবার আর কেউ থাকবে না। আল্লাহকে মালিক বলে এই দুনিয়ায় যদি স্বীকার করছি না, আল্লাহকে আল্লাহ বলে ডাকছি না, আল্লাহ পাকের ইবাদত যদি করছি না, আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে আল্লাহ তোমায় ডাকবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ করে বলেন আল্লাহু
সেই কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে পালায়া রাইখা চইলা যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়গনি। আল্লাহ পাক বলেন হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তান পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পালায়া যাবে, পরিচয় দিবে না। বলে কেন কেন? আল্লাহ পাক সূরা হাজের ২য় নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে বোঝায়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলতে সমস্যা আছে? তো আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ পাক সব থেকে বড়, শুধু বড় না, সব থেকে বড়। আকবার এটা ইসমে তাফজিল, উলামায়ে কেরাম বুঝবেন। আকবার সব থেকে বড়, সব থেকে বড়। আল্লাহ পাক বড়, আমি বললেও বড়, না বললেও বড়। বান্দা যদি আল্লাহকে বড় বলে ঘোষণা দেয়, আল্লাহ তো এমনিতেই বড়, আমি বললেও লাভ হয় না, আল্লাহ পাকের না বললেও কোনো লস হয় না। বান্দা যদি আল্লাহকে আকবার বলে ঘোষণা করে, আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে সম্মানিত, আখিরাতে সম্মান আর দাম আর সম্মান বাড়ায়া দেয়। ও মুসলমান ভাই, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন সন্তানকে মা ভুলে যাবে। কোন সন্তান গর্ভবতী মা যদি সন্তান নিয়ে গর্ভে সন্তান ধারণ করে হাসর ময়দানে ওঠে, আল্লাহ বলেন সন্তান প্রসব হয়ে যাবে, সন্তান প্রসব করে দিবে, ডেলিভারি হয়ে যাবে। দুস্তরে আমার মানুষগুলি মাতালের মতো ছোটাছুটি করতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে তারা মাতাল না, ولكن عذاب الله شديد। বরং আল্লাহ পাকের আযাব বড় ভয়াবহ, বড় কঠিন। আল্লাহ পাকের আযাবের ভয়ে মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে। মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? নিজের কলিজার থেকে সন্তানকে ভালোবাসে। এই মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। সন্তান বলবে মা গো, একটা নেকিতে কম পড়ে গেছে রে মা, কত ভালো দুনিয়ায় আমারে বাসতা, 9 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছ, কতবার তোমার বুকের মধ্যে লাথি মেরেছি, আমাকে কোনোদিন তুমি কষ্ট পেতে দাও নাই, আমাকে তুমি ঠিক মতো মা তোমার গর্ভে থাকা অবস্থায় যখন আমি লাফালাফি করেছি, তুমি মনে করছো আমার কষ্ট হয়, নিজের ঘুম তুমি ভেঙ্গিয়ে দিয়া বিছানা ত্যাগ করিয়া দাঁড়ায় গেছো গো মা। বাবা ডাক দিয়ে বলতে থাকে বিবিরে কেন দাঁড়াইলি? মা ডাক দিয়া বলে স্বামী গো, এ কষ্ট তোমারে বুঝানো যাবে না, আমার বুকের মালিকের বুঝি কষ্ট হয়, বুঝি সে সইতে পারে না। শীতের রাতে কাঁথা বালিশ লেপ কাঁথা পালাইয়া মা দুঃখিনী দাঁড়াইয়া সন্তানের জন্য কাঁদিয়া চোখ ভাসায়। আসে দাঁড়াই এত মায়ার মা এবং বাবা হাসরের কঠিন ময়দানে আপন থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া। অথচ এই মা সন্তানের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয় কি দেয় না? ছোট্ট করে একটা ঘটনা আপনাদের একটু না শোনায়া পারছি না। অনেক বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেল। গিয়েছিলাম বরগোনা দুস্তির আমার মাহফিলটা শেষ করে সকালবেলা রওনা করলাম খুলনার উদ্দেশ্য করে। খাওয়া ঘাটে বসে আছি, মাঝি
গাছের গোড়ার দিকে তাকায়া চোখের থেকে টপ 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 করে পানি গুলি ছাড়তেছে। ডাক দিয়া বললাম, মাঝি ভাই, চোখের কোনায় তোমার পানি দেখা যায়, কেন কান্না করো? বলে, হুজুর কান্দি না, যেই গাছের গোড়ায় বসে আছেন ওই গাছের দিকে তাকাইলে চোখের পানিটা ধইরা রাখতে পারি না। বললাম, কেন ভাই রে বল? বলে, হুজুর এক হৃদয় বিদারক ঘটনা। ঈদের দিন মার সন্তান, বাবা সহ দুইটা সন্তান, মা বাবা সহ একটা সন্তান 2.5 বছরের দুধের বাচ্চা, কলিজার টুকটা সন্তান, আর একটা সন্তান 15 বছর। এই খাওয়াঘাটের গাছের গোড়ায় এসে অপেক্ষা করতেছিল ঈদের দিন নানু বাড়ি বেড়াতে যাবে। সন্তান লইয়া মা বাবা খাওয়ার মধ্যে চড়ে গেল। আমি নৌকাটা ছেড়ে দিলাম নদীর মাছ বরাবর। যখন পৌঁছায় গেছি, আমার মাওলার কুদরাত বুঝা যায় না। হঠাৎ করে অতল তরঙ্গ, ঝড় তুফান শুরু হয়ে গেল। মা দুঃখিনীর কোলের মধ্যে ছোট্ট 2.5 বছরের বাচ্চাটা জড়ানো। মা শুধু বারবার বলে, স্বামী, যে অবস্থা নদীর মধ্যে, যে তরঙ্গ, নৌকা যদি ডুইবা যায়, আমি কলিজা টুকরো সন্তান কেনারায় নিয়ে যাইতে পারবো না। বুকের মানিকটা তুমি জড়াইয়া ধরো, আমার সন্তান রাইখা গেলে আমি মা কিন্তু বাঁচবো না। বাবা বুকের মধ্যে সন্তান ধরে ফেলেছে। মাঝি বলে, হুজুর, মাওলা পাকের কুদরত তো বোঝা যায় না। কিছু দূর যাইতে না যাইতে ঝড় প্রবল প্রচন্ড আকার ধারণ করে ফেললো। আমার হাতের থেকে বৈঠাখানা ছুটে চলে গেল। নৌকাখানা ঝড়ের কবলে পড়ে নদীর মধ্যে হারায় গেল, তলায়া গেল। মা সাঁতার কাটতেছে, বাবা 2.5 বছরের সন্তান মুখের মধ্যে ধরে এক হাত দিয়ে সাঁতার কাটে, আর এক হাত দিয়ে সন্তানটা ধরা। বাবা সন্তান ছেড়ে দেয় না। বড় সন্তান যুবক মানুষ সাঁতার কাটিয়া কিনারে অপেক্ষা করতেছে। মা দক্ষিণী পেছনে পড়ে গেছে, মহিলা মানুষ সাঁতার কাটতে পারছে না। বাবা এক হাত দিয়ে সন্তান ধরে আর এক হাত দিয়ে সাঁতার কাটে আগাইয়া আগাইয়া সামনের দিকে যাইতেছে। কিছুক্ষণ যাইতে না যাইতে অনেক চওড়া নদী, আমি পার হয়েছি, আধা ঘন্টা লেগেছে পার হতে। বাবা কিছু দূর যাইতে না যাইতে হাত হাতেও কাম করে না, পাওয়ার বল পাই না। পেছনের দিকে তাকায় ডাক দিয়া বলে, বিবি, হাতে আর বল নাই, পায়ে আর শক্তি নাই, সন্তান বুঝি কেনারায় যাবার কোনো উপায় নাই। মা দক্ষিণী কলিজার মধ্যে আঘাত লেগেছে। মা চিৎকার করে ডাক দিয়ে বলে, না গো স্বামী, না, আমার বুকের মানিকটা নদীর মধ্যে ছাইরা দিও না। আমি মা কেমনে দেখবো আমার সন্তান ভাসিয়া যাবি, আমি সইতে পারবো না। বাবা ডাক দিয়ে বলে, বিবি রে, হাতে তো বল পাই না, পায়ে আর শক্তি নাই, সাঁতার তো কাটতে পারছি না। বলতে না বলতে হাতের থেকে সন্তানটা ছুটে গেছে। পেছনে মা দক্ষিণী কলিজার টুকরা সন্তানকে জড়াইয়া ধরছে। বাবা আস্তে আস্তে করে কিনারায় ঠেকে গেছে, কিন্তু মা সন্তান ছাড়তেও পারছে না, কিনারা যাইতেও পারছে না। ছোট্ট সন্তান তো চিৎকার করে কান্না আর কান্না। মা খালি বারবার বুঝায়, না গো কলিজা, কাঁদিস না, আমি তোর মা, আমি যদি বাইসা থাকি তুইও বাঁচবি, তুই না বাঁচলে আমি মাও কিনারায় যাব না। বারবার খালি চুমুকায় আদর করে, বারবার খালি চুমুকায় আদর করে। কেনারায় বড় সন্তান চিৎকার করে কান্না শুরু করেছে, মা কেন নাই, কি আসবি না? কিছুক্ষণ যাইতে না যাইতে মাও আর অসুস্থ, হাতেও বল পাইছে না, পায়েও আর শক্তি পাইছে না। দুস্তে আমার বুকের মানিক বুকে জড়াইয়া মা দক্ষিণী অতল তরঙ্গের মধ্যে গেছে হারাইয়া। বড় সন্তানকে নাড়ার থেকে ঝাঁপ দিয়ে নদীর মধ্যে পড়ে গেছে। পেছন থেকে বাবা তারে টাইনা ধরছে, যাস না রে, যাস না, ছোট্ট ভাই হারিয়ে ফেলেছো, তুই হারাই গেলে আমি বাবা কাকে নিয়ে বাড়ি যাব? তোর মাকেও খুঁজে পাই না, তোকেও যদি না পাই আমি বাবাও বাঁচবো না। বলে, না গো বাবা, না, আমার মায়ের শেষবারের মতো একবার না দেখিয়া তোমার পাগল সন্তান বাড়ি যাবে না। সন্তান নদীর কিনারার থেকে ছুটছে আর ছুটছে, ছুটছে আর ছুটছে। একে একে 6 দিন হয়ে গেল। জমলার কাছাকাছি
কতগুলি জেলে মাছ ধরে বাড়ির দিকে ফিরছিল, ডাক দিয়া বলে, ও জেলে ভাইরা রে, কোন মহিলার লাশ তোমরা দেখছো কিনা নদীর মাঝে? জেলে ডাক দিয়া বলে, যুবক রে, সামনে আগায় দেখ, নল ক্ষেতের সঙ্গে একটা লাশ, মনে হয় মাছ আর কেউ না। যুবক ডাক দিয়া বলে, কেমনে বুঝলি এটা আমার মায়ের লাশ? জেলে ডাক দিয়া বলে, যুবক রে, তুই এগিয়ে দেখবি, মা লাশ দেখলেও বুঝা যায়, মা নাকি লাশ দেখলেও বুঝা যায়। যুবক দৌড়ায় গিয়া নল ক্ষেতের কাছে গিয়ে দাঁড়ায় দেখতেছে মায়ের গায়ে কোনো গোশত বলতে কিছু নাই, হাড্ডি ছাড়া আর কিছু বাকি নাই। কিন্তু এখনো পর্যন্ত হাড্ডি দিয়া ছোট্ট বুকের একটা বুকের মানিক ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া রাখছে, বুকের সাথে বুকটা মিশাইয়া রাখছে। এখনো পর্যন্ত 6 দিন হয়ে গেছে, দক্ষিণ মা বুকের মানিক বুকের থেকে ছেড়ে দেয় না। যুবকরে, এটার নাম হলো মা, যার মতো আপন আর কেউ হয় না। ও মুসলমান যুবকরে, খবরদার খবরদার, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা মার কলিজায় আঘাত দিও না। মা বাবার দিকে তাকায় থাকলে উমরা হজের নেকি আমলনামায় জমা হয়। যতবার তাকাবা ততবার উমরা হজের নেকি, যতবার তাকাবা ততবার উমরা হজের নেকি আল্লাহ পাক আমলনামায় জমা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। আমার দয়ার মাওলা দয়া করে নাও গো সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতে চাই, যেটা বোঝাতে চাই, মা সন্তানকে ভালোবাসে নাকি বাসে না? কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপন বলতে কেউ থাকবে না, মাও বলতে থাকবে আমি তোমারে চিনি না। সন্তান ডাক দিয়া বলবি, মা গো, দুনিয়া আমি তোমার কাছে সব থেকে প্রিয়, সব থেকে আপন। মা, তোমার কাছে আমার থেকে আপন বলতে আর কেউ ছিল না। একটা নেকি দিয়ে আজকে হাসরের ময়দানে কম পড়ে গেছি, একটা নেকি যদি আমারে দিতাও। মা ডাক দিয়া বলবি, কে রে বাচ্চা কে? দুনিয়ায় আমার তো কোনো সন্তান ছিল না, দুনিয়া আমি তো কোনোদিন বিবাহ শাদিও করি নাই। আরে মা কি মিথ্যা বলেছে? বলে না, মিথ্যাও মা বলে নাই। আল্লাহ বলবা, মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনাদের কষ্ট হয়? ছেড়ে দিব? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বলেন সেদিন কাউকে পরিচয় দিবে না। কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক আযাব বড় ভয়াবহ। আল্লাহ পাকের ভয়ঙ্কর অবস্থা, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখা কেউ কাহার কথা মনেই করতে পারবে না। দুনিয়ায় এই সন্তান ছিল, মা মনে করতে পারবে না। বাবা সন্তানকে পরিচয় দিতে পারবে না। কেন? ভুলে যাবে দুনিয়ায় যে সন্তান ছিল, এটা মনেই করতে পারবে না। ওই দিনই একমাত্র আপন থাকবে কে? জোরে বলেন কে?
এই জন্য মালিককে দুনিয়ায় স্মরণ করবে যারা, মালিককে আপন বলে পাবে তারা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম তাহলে আমিও তোমাদের স্মরণ করব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে আযকুরকুম ফাযকুরুনি ফির রাখা আযকুরকুম ফিশ শিদ্দা। আল্লাহ বলেন তুমি আমাকে সুখের সময় স্মরণ করো, আযকুরকুম ফিশ শিদ্দা আমি তোমাকে স্মরণ করব বিপদের সময়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমি শুকরিয়া আদায় করতেছি। এই সাউন্ডটা আগে কে বন্ধ করে রাখছিল? কে রে ভাই? এতক্ষণ জান শেষ। আলহামদুলিল্লাহ। যে কানে কম শোনে, কথা আসতে বলে না জোরে বলে, এতক্ষণ আমি যে কি বলছি নিজেও শুনি নাই, এজন্যই আপনাদের কষ্ট দিছি। দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। এখন যে সাউন্ডটা আছে আলহামদুলিল্লাহ। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম তোমাকে স্মরণ করব। তাফসীর মধ্যে আছে ফাযকুরুনি ফির রাখা আযকুরকুম ফিশ শিদ্দা। তুমি যদি আমি আল্লাহকে সুখের সময় দুনিয়ায় যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম ফিশ শিদ্দা তুমি বিপদে পড়লে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। বিপদে পড়ি নাকি পড়ি না? এমনিতে আল্লাহকে ডাকি আর না ডাকি, বিপদে পড়লে আল্লাহকে ডাকি নাকি ডাকি না? ডাকি না? ডাকি না? কিন্তু ওই সময় আল্লাহ পাক আমার ডাক শুনে না কেন? মাওলাকে ডাকতে জানি না। ঠিক কি না বলেন? মাওলা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ঠিক কিনা বলেন? এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চহলি, আমার মাওলার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। মাওলা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি, দু টুকরো হইলেন নবী ওহু করলেন না। মাওলা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন পড়ি, আমার মাওলা জিকির করলেন জারি হজম হইলেন না। মাওলা তোমায় ডাকতে জানি না। আরে ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। মাওলা তোমায় ডাকতে জানি না। ঠিক কিনা বলেন? দোয়া করলে অনেক সময় কবুল হয় না, অস্থির পাগল পারা হয়ে যায়। আল্লাহ বুঝি আমার ডাক শোনে না। কেন শোনে না? বলে ডাকতে জানি না, দোয়া করার সিস্টেম জানি না। ঠিক কিনা? দোয়া কেমনে করতে হয় সেটাই তো বুঝি না। ও মুসলমান ভাই, বলি শুধু খামাকা বলি দোয়া কেন কবুল হয় না? আরে দোয়া কবুল করানোর জন্য সিস্টেম আছে কিনা? আছে কিনা? কেমনে দোয়া করতে হয়? বলে বিশেষ করে 5টা বিষয় লক্ষ্য রাখতে হয়। 5টা বিষয় লক্ষ্য করে দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ।
কয়টা কয়টা? এক নম্বরে দোয়ার সিস্টেম হলো, দোয়া যখন করব, দোয়া করার আগে আমার নবীর পরে দুরূদ পাঠ না করলে দোয়া কবুল হয় না। কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ রাসূলের পরে দুরূদ পাঠ না করলে দোয়া কবুল হয় না। আমরা ধৈর্যই আল্লাহুম্মা আমিন মানে কি? আল্লাহুম্মা আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, কি কবুল করবে? কিছুই তো বলি নাই, তো কবুল করবেটা কি? দোয়া করার আদব, দোয়া করার সিস্টেম। তিন মাথা, এই তিনটে বাইরে হও, বেরো বেরো বেরো, তিনটে তিন জায়গায় যাও। দোয়া করার সিস্টেম, দোয়া করার আদব হলো পাঁচটা। কয়টা বলেন? এক নম্বরে দুরুদ শুরু করতে হবে, দুরুদ দিয়া আল্লাহ পাকের প্রশংসা দিয়া। দুরুদ এবং আল্লাহ পাকের প্রশংসা দিয়ে দুয়ার মধ্যে থাকে না। সাউন্ড একটু কমাই দিলে ভালো হয় ভাই, একটু কমাই দেন সাউন্ড। সাউন্ড সিস্টেম আছে না এখানে? যারা করতেছে একটু কমাই দেন, হালকা একটু কমাই দেন। বেশি আওয়াজ দিলে এবার তো আমি তো শুনতে পারতেছি, এবার আমি আর কালা নাই, কম কম কম। আলহামদুলিল্লাহ। তো দোয়া করার আরেকটু কমাই দেন, আরেকটু কমাই দেন, আরেকটু, যেদিকে দিচ্ছেন আরেকটু কমাই দেন। আলহামদুলিল্লাহ, শব্দটা মানে বেশি হয়ে যাচ্ছে, একটু কমায় দেন। তো দোয়া করার নিয়ম হলো পাঁচটা, নিয়মে পাঁচটা তরিকা থাকতে হবে। কয়টা বলেন? এক নম্বরে আল্লাহ পাকের প্রশংসা এবং নবীর দুরুদের মাধ্যমে দোয়া শুরু করতে হবে। আলহামদুলিল্লাহ বলে শুরু করেন, নবীর পরে দুরুদ পাঠ করেন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি বললে পারেন, সংক্ষেপে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে দোয়া শুরু করেন। এর